তোমরা কি জানো বস্ত্র বা কাপড় কি থেকে তৈরি হয়? সবই বস্ত্র হয় সুতা থেকে। সব বস্ত্রই হয় কি থেকে? সুতা থেকে। আবার সুতা তৈরি হয় কি থেকে? তন্তু থেকে। সুতা তৈরি হয় কি থেকে? তন্তু থেকে। তাহলে সুতা তৈরি হয় কি থেকে? তন্তু থেকে। আর তন্তু বলতে আমরা আঁশ জাতীয় পদার্থকে বুঝি। তন্তু বলতে কি কোনটাকে বোঝানো হয়? আঁশ জাতীয় পদার্থকে বোঝানো হয়। তবে বস্ত্রশিল্পে তন্তু বলতে বুনন বা বয়নের কাজে ব্যবহৃত আঁশ সময়কে বোঝায়। বস্ত্রশিল্পে তন্তু বলতে বুনন বা বয়নের কাজে ব্যবহৃত আঁশ সময়কে বোঝানো হয়। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়া কার্পেট। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয়। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কি কি তৈরি হয়? তন্তু দিয়ে সুতা তৈরি হয়। আর তন্তু দিয়ে কি তৈরি হয়? ফিল্টার ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয় কার্পেট মানে তন্তু দিয়ে। উৎস অনুযায়ী আমাদের অতি প্রয়োজনীয় তন্তু দুই প্রকার। উৎস অনুযায়ী আমাদের অতি প্রয়োজনীয় তন্তু কয় প্রকার? দুই প্রকার। উৎস অনুযায়ী আমাদের অতি প্রয়োজনীয় তন্তু কয় প্রকার? দুই প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। একটি হচ্ছে প্রাকৃতিক তন্তু, আরেকটা হচ্ছে কৃত্রিম তন্তু। কি বলা হয়? কৃত্রিম তন্তু। একটি হচ্ছে প্রাকৃতিক তন্তু, আরেকটি হচ্ছে কৃত্রিম তন্তু। তুলা, পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায়। তুলা পাওয়া যায় প্রকৃতিতে। তুলা, পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায়। তাই এগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি। প্রাকৃতিক থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কি তন্তু বলি? প্রাকৃতিক তন্তু বলে থাকি। কি তন্তু? প্রাকৃতিক তন্তু বলে থাকি। অন্যদিকে পলিস্টার, রেয়ন, ডেক্রন, নাইলন, পলিস্টার আছে, রেয়ন, ডেক্রন, নাইলন ইত্যাদি বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি হয়। তাই এগুলো কি বলা হয়? কৃত্রিম তন্তু। কি বলা হয়? কৃত্রিম তন্তু বলা হয়ে থাকে। প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় প্রাকৃতিক তন্তু, আর কৃত্রিম থেকে যেগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম তন্তু। রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যে তন্তু তৈরি করা হয় তাকে কৃত্রিম তন্তু বলা হয়। প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে আবার রয়েছে কি কি? প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে রয়েছে তুলা আর পাট ইত্যাদি পাওয়া যায় উদ্ভিদ থেকে। তাহলে তুলা আর পাট পাওয়া যায় কি থেকে? উদ্ভিদ থেকে। প্রাকৃতিক তন্তু এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, এই জন্য বলা হয় প্রাকৃতিক তন্তু। তাই এদেরকে উদ্ভিজ্জ তন্তু বলা হয়। তাই এদেরকে কি তন্তু বলা হয়? উদ্ভিজ্জ তন্তু বলা হয়। উদ্ভিজ্জ তন্তু বলা হয়। অন্যদিকে রেশম, পশম, উল ইত্যাদি এগুলো পাওয়া যায় প্রাণী থেকে। রেশম, তারপরে পশম, তারপর উল, রেশম, পশম, উল এগুলো পাওয়া যায় কি থেকে? প্রাণী থেকে। প্রাণীতন্তুর ভিতর আছে রেশম, পশম, উল। তাই এদেরকে প্রাণীজ তন্তু বলা হয়। এদেরকে কি তন্তু বলা হয়? প্রাণীজ তন্তু বলা হয়। কি তন্তু? প্রাণীজ তন্তু বলা হয়। অন্যদিকে কৃত্রিম তন্তু আবার দুই রকমের হয়। অন্যদিকে কৃত্রিম তন্তু কয় রকমের হয়? দুই রকমের হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। একটা সেলুলোজিক তন্তু। কি তন্তু? সেলুলোজিক তন্তু আর নন সেলুলোজিক তন্তু। এটাও দেখে রাখবা। অন্যদিকে কৃত্রিম তন্তু আবার কয় রকমের হয়? দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে সেলুলোজিক তন্তু, অন্যটি হচ্ছে নন সেলুলোজিক তন্তু। তাহলে কৃত্রিম তন্তু আবার দুই রকম। কৃত্রিম তন্তু আবার কয় রকম? দুই রকম। একটা সেলুলোজিক তন্তু এবং নন সেলুলোজিক তন্তু। তোমরা জানো যে সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম
আঁশযুক্ত পদার্থ। সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ প্রাণীকোষ তৈরি হয়। এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউপ্রা, অ্যামোনিয়াম রেয়ন ইত্যাদি সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি হয়, তাই এদেরকে সেলুলোজিক তন্তু বলে। রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউপ্রা, অ্যামোনিয়াম রেয়ন ইত্যাদি সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি হয়, তাই এদেরকে সেলুলোজিক তন্তু বলে। তাদেরকে কি বলা হয়? সেলুলোজিক তন্তু বলা হয়। সেলুলোজিক তন্তু, তাই এদেরকে কি বলা হয়? সেলুলোজিক তন্তু বলা হয়। যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তারই হলো নন সেলুলোজিক তন্তু। দেখো, যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তারাই হলো নন সেলুলোজিক তন্তু। রাসায়নিক বিক্রিয়া থেকে তৈরি করা হয় সেগুলো নন সেলুলোজিক তন্তু। তো নন সেলুলোজিক তন্তুর ভিতর বা কৃত্রিম তন্তুর ভিতর কি কি আছে মুখস্থ করবা। নাইলন তন্তু, পলিস্টার, পলিপ্রোপিলিন, টেকরন, এগুলো হলো নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। তাহলে নন সেলুলোজিক কি তন্তু বলা হয়? কৃত্রিম তন্তু বলা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার। একটি পোশাক আরামদায়ক কিনা তা নির্ভর করে এটি কি ধরনের কাপড় দিয়ে তৈরি হয়। আবার কাপড় তৈরি হয় সুতা থেকে, আসে তন্তু থেকে। আবার কাপড় তৈরি হয় সুতা থেকে আর সুতা তৈরি হয় তন্তু থেকে। কাজেই তন্তুর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন ভিন্ন ভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। তুলা। গরমের দিনে আমরা সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ সুতির তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা কম। সুতির তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা খুবই কম। তাই সুতির কাপড় গরমকালে বাইরে গরমকে ভিতরে ঢুকতে বাধা দেয়, ফলে শরীর ঠান্ডা থাকে, এবং শীতকালে শরীরের তাপ বাইরে যেতে পারে না, তাই শরীর গরম থাকে। এটা হচ্ছে সুতি কাপড়ের প্রধান বৈশিষ্ট্য। তাহলে শীতকালে শরীরের তাপ বাইরে যেতে পারে না, তাই শরীর গরম থাকে। আর আরেকটা বিষয় দেখলাম, গরমকালে বাইরে গরমকে ভিতরে ঢুকতে বাধা দেয়, ফলে শরীর গরম থাকে। এটা কোন কাপড়ের বৈশিষ্ট্য? বা দেখো, সুতি কাপড়ের প্রধান বৈশিষ্ট্য এটা। প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হলো সুতা। প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হলো কোনটা? সুতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হলো কি? সুতা। প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান হলো কি? সুতা। অণুবীক্ষণ যন্ত্রের নিচে চিত্র 6.01 সুতির তন্তুকে অনেকে নলের মতো দেখায়। দেখো, অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতির তন্তুকে অনেকটা নলের মতো দেখায়। নলের মধ্যে যে সরু পদার্থটি থাকে তা প্রথম অবস্থায় লুমেন নামক পদার্থ পূর্ণ থাকে। দেখো, নলের মধ্যে যে সরু পদার্থটি থাকে তা প্রথম অবস্থায় লুমেন নামক পদার্থে পূর্ণ থাকে। পরে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর রোদের প্রভাবে শুকিয়ে যায় এবং নলাকৃতি তন্তুটি ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে ক্রমে একটি মোচড়ানো ফিতার মতো রূপ ধারণ করে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.